ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলমান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদ উল ফিতরকে নিয়ে সকলের মাঝে এই সুখটা বিরাজ করে না, কারণ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের বাবাদের মাঝে এই ঈদটা আসলে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, কারণ তাদের পরিবারের সকলেরকে নতুন পোশাক দেওয়া লাগবে এবং ঈদের বাজার করা লাগবে, এটা নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটায়। আজকে আমরা জানার চেষ্টা করব এই নিম্ন আয়ের খেটে খাওয়া বাবাদের দিন কেমন যাচ্ছে। এটা রমজানের কামাই নাই, আর আপনার ছেলেদের কাপড় চোপড় কিনে নাই। আল্লাহ যদি কেনার মতন তৌফিক দেয় কিনবো। আমরা পয়সা করি নাই। আগের বার কাজ করছি, মেলা টাকা পয়সা পাইছি, এবার টাকা পয়সা পাচ্ছি না, বুঝতে পারছেন? আগে কামাই ছিল, ছিল, আনন্দ ছিল আমাদের। ওখানে কামাই করতে পারছি না, আগের মতন কামাই কি সামনে কিনতে পারছি না। কিনবো আল্লাহ যদি কেনার মতন দোকান থেকে। ছেলের একটা জামা কিনে দিব, নাহলে কেউ যদি দয়া করে আপনাদের মতন দেয় ছেলেকে পরাবো, নাহলে নিজেরটা কিনে দিব কম দামে। কেনাকাটা বলতে গিয়ে নিজের কেনাকাটা বলতে কি, নিজের জন্য তো কোনো ঈদ নাই, ঈদ তো হচ্ছে পরিবারের জন্য। পরিবারের যা পারছি কিনে দিয়েছি, এতটুকু। না, ঈদ কেনাকাটা করা হয়নি, টাকা পয়সার অভাবে ঈদ কেনাকাটা করতে পারিনি। সে তো আছে কিন্তু টাকা পয়সা নেই। বাসায় আম্মু আব্বু সবাই আছে, হ্যাঁ কাজ করে হচ্ছে, তারপরেও কিনতে পারিনি। ধরেন রোজার মাসে সেরকম ব্যবসা বাণিজ্য নাই। তারপর ধরেন আমিও এদিকে ব্যবসা করি, আমাদেরও ব্যবসা নাই। গরিব মানুষ এখন না হলে কি করে বেচা বিক্রি চলছে ভাই কোনো রকম। গতবারের চেয়ে এবার অনেক খারাপ দেখা যাচ্ছে। আপনার পরিবারের বাড়াশোনা করতে পারবে, এখনো ছেলে মেয়ে আছে, বেচা বিক্রি করবো। চামড়াতে আশা করছি ব্যবসা হবে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। মাসে আমাদের এখন ফুলের দোকানে ব্যবসা বাণিজ্য কম, সেবা অনুষ্ঠান হয় না এখন, ব্যবসা কম। এর পর ইনশাল্লাহ হবে। এর কেনাকাটা এখন হচ্ছে না, এর করা হবে ইনশাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। এখন দেখা যাচ্ছে যে এটা তো আর দুনিয়াতে বলে কোনো লাভ নেই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে। ঈদ কেনাকাটা তো কিছু করতে পারি নাই, নিজের জন্য একটা গেঞ্জি মতো নিতে পারি নাই, ছেলের জন্য কিছু দিতে পারি নাই। প্লাস ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এই ব্যবসা করে সংসার চালানো খুবই কঠিন ব্যাপার। এতে নিজের জীবনযাপন খুবই পরিস্থিতি খারাপ হয়ে পড়ে গেছে। এতে বাদ বাকি জীবনকে কি হবে কিছু বলতে পারবো না। ঈদ তো দূরে থাক, ঈদ আসে আমাদের কিয়ামত আসে। আগে যেরকম ব্যবসা হচ্ছে তার দেখা যায় যে 3 ভাগের 1 ভাগও নাই।